আমরা যেদিন নিউ ইয়র্ক থেকে আমাদের বাসাতে আসছিলাম আলবেনিতে, তো এই ভিডিওটা আসলে ওই দিন করা। তো ভিডিওটা আসলে আমি যখন স্টার্ট করেছিলাম তো ওরকম সিচুয়েশান ছিল না, কারণ অনেক সকাল সকাল আমরা রওনা হয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু মোটামুটি অনেকটা রাস্তা, তো আসতে একটু সময় লাগবে। আমরা সম্ভবত 9টা বা 8:30টার দিকে রওনা হয়েছিলাম। আকাশটা অনেক সুন্দর ছিল, মানে রোদ ওঠার আগে আমরা চাচ্ছিলাম যে বাসায় চলে আসার জন্য। অ্যান্ড এখানে আমি গাড়িতে বসে আমার মানে খুবই খারাপ লাগতেছিল, সবাইকে রেখে আসছি বাংলাদেশে। আসার পরেও এতটা খারাপ লাগে নাই, কারণ হচ্ছে নিউ ইয়র্কে আমার শাশুড়ি, তারপর হচ্ছে ভাইয়ারা, ভাবিরা, আরও সবাই যারা ছিল, তো সবার সাথে অনেক ভালো সময় কাটিয়েছিলাম। এই জন্য অনেক বেশি খারাপ লাগতেছিল আমার ফ্যামিলির জন্য। অ্যান্ড হচ্ছে নিউ ইয়র্কে আসার পরে সবার সাথে খুব ভালো সময় কেটেছে, সব মিলে অনেক বেশি খারাপ লাগতেছিল। মনে হচ্ছিল যে আল্লাহ, আমি ওখানে গেলে একা হয়ে যাব, সাফওয়ানকে নিয়ে কি করব, এরকম চিন্তা ভাবনা করতেছিলাম। তো আমরা যেহেতু নতুন বাসা, সেরকম কোনো কিছু রান্নাবান্না করার সময় করতে পারি নাই। তো হচ্ছে এখানে ভাবি আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ পাঠিয়েছিল। ভাবি অনেক অসুস্থ ছিল, অসুস্থ থাকার পরও আমাদের জন্য খাবার রান্না করে দিয়েছিল। এখানে ডিম ভুনা করে দিয়েছিল, সবজি ভাজি করেছিল, আর হচ্ছে গরুর মাংস রান্না করেছিল। তো আসলে ওই দিন আমরা অনেক টায়ার্ড ছিলাম, বাসা অগোছালো ছিল, বা টুকটাক জিনিসপত্র এনে রাখা হয়েছিল, সেগুলো গুছিয়ে। এটা হচ্ছে পরের দিনের আরেকটা ভিডিও। এটা হচ্ছে আমরা গিয়েছিলাম আমাদের বাসার জন্য ফার্নিচার দেখার জন্য। তো আমরা সম্ভবত 3টার দিকে বের হয়েছিলাম। আমরা গিয়েছিলাম রেমন্ড ফার্নিচার। তো এটার ডিস্টেন্স আমাদের বাসা থেকে মোটামুটি আধা ঘন্টা মতো ড্রাইভ ছিল। তো আমরা এসে দেখি এখানে সেল চলতেছিল। অ্যান্ড হচ্ছে এই যে এই মানে বিদেশি এই মহিলাটা আমাদেরকে মানে খুব সুন্দর করে সব কিছু জিজ্ঞেস করছিল। অ্যান্ড হচ্ছে উনি জানতে চাচ্ছিল যে কি নিব না নিব, তো আমাদেরকে ঘুরে দেখাবে, বা হচ্ছে উনি মানে যাই হোক উনি এখানে কাজ করে, সেভাবে আমাদের সাথে কথা বলছিল। তো আমরা বললাম ঠিক আছে, আমরা একটু আমাদের মতো করে দেখি। তো আমরা ফার্স্টে হচ্ছে এখানে দাঁড়িয়ে অনেকটা টাইম দেখলাম। তো মোটামুটি এক এক সেকশানে এক এক রকমের জিনিস ছিল। আমরা একদম ফার্স্টে থেকে শুরু করেছিলাম, ভেবেছিলাম একদম সব কিছু দেখে বেছে বেছে আমাদের বাসার জন্য জিনিস নিব। তো আসলে মন চাইতেছিল অনেক সুন্দর সুন্দর জিনিস নিব, কিন্তু আসলে আবার চিন্তা করতেছিলাম যে এখানে আমেরিকাতে না, মানে যারা হচ্ছে বাসা মুভ করে, তারা মানে আগের বাসার ফার্নিচার এগুলো হচ্ছে ওই বাসাতেই রেখে যায়, কারণ ফার্নিচার নতুন বাসায় নিতে অনেক বেশি মানে খরচ হয়, যার কারণে ওই খরচ দিয়ে নতুন ফার্নিচার কেনা যায়। তো আমি চাইতেছিলাম মোটামুটি মানে এর মধ্যে একটু সুন্দর টাইপেরটা কেনার জন্য, যাতে ইউজ করে আমাদের ইনশাল্লাহ যখন আমরা বাসায় কিনব ফেলে রেখে যেতে পারি। তো হচ্ছে এটার জন্যই দেখতেছিলাম ছোট্ট টেবিল নিব, কারণ হচ্ছে আমি চাইতেছিলাম সাফওয়ান যাতে খেলার জন্য স্পেস পায়। আমাদের বাসাটা মোটামুটি ভালোই বড়, তারপরে বেশি ফার্নিচার দিয়ে দিলে তো জায়গাটা কমে যাবে। এই জন্য আমি চাচ্ছিলাম যে আসলে ছোটোর মধ্যে নিব। আমরা হচ্ছে কোন ডাইনিং টেবিলটা ফিক্সড করেছি, আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো আমাদের ডাইনিং টেবিল ফিক্সড করা হয়েছে। এখন হচ্ছে আমরা এসেছিলাম বেড দেখার জন্য। আমরা হচ্ছে একটা বেডরুম সেট নিব। তো বেডরুম সেট নেওয়ার জন্য আমরা মোটামুটি অনেকগুলো দেখছিলাম। এগুলো ছিল হচ্ছে ম্যাট্রেস। তো ম্যাট্রেস আসলে বেডের মধ্যে সাজিয়ে রেখেছে। এই সোফাটাও দেখতেছিলাম লেদারের। তো ফার্স্টে লেদারের সোফা দেখিয়েছিলাম, কিন্তু পরে অবশ্য লেদারের সোফা আমাদের নেওয়া হয়নি। আমরা হচ্ছে এটাকে কী যেন বলে সেটার সোফা নিয়েছি।
এটাও মোটামুটি ভালো সুন্দর, কারণ লেদারের সোফা যেটা আমাদের পছন্দ হচ্ছিল ওটার কালারটা ভালো হয় নাই, তো যার কারণে আসলে সব মিলে নেওয়া হয় নাই। তো এখানে আমি ঘুরে ঘুরে মোটামুটি সব ফার্নিচার দেখছিলাম। আমার কাছে মানে কিনি না কিনি আসলে ফার্নিচার দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো এখানে আসার পরে এই সাদা এই বেডরুম সেটটা না আমার খুব বেশি পছন্দ হয়ে যায়। আমি এরকমই যাচ্ছিলাম, কিন্তু এটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। এখানে সব ফার্নিচারই মোটামুটি এক্সপেন্সিভ, বাট এই ফুল সেটটা, এটাতে হচ্ছে একটা ছোট একটা ড্রেসিং টেবিল, তারপরে হচ্ছে সাইড টেবিল, এই ড্রেসিং টেবিলটা, ওয়ারড্রোবটা, মোটামুটি অনেক কিছু ছিল অ্যান্ড এটা অনেক এক্সপেন্সিভ ছিল। তো আমি চাইতেছিলাম না যে এত খুব বেশি এক্সপেন্সিভ বেডরুম সেট নেওয়ার জন্য, বাট এটা অনেক পছন্দ হয়েছিল। তো আর কি আমি তারপরে একটু দেখছিলাম যে আসলে এই যে ছোট যে ওয়ারড্রোবটা, এটাও এটার সাথেই। তো আরও এখানে কাঠের অনেক ফার্নিচার ছিল। কাঠের ফার্নিচারগুলো আমার কাছে মনে হচ্ছিল যে মাঝে মধ্যে আমরা যদি চাই যে একটু সরাবো তাহলে অনেক কঠিন হয়ে যাবে। কাঠের ফার্নিচার হচ্ছে আমার মানে দেখেছি আমি আর কি, যে ওরকম বেশি একটা এমনি দেখতে সুন্দর লাগে কিন্তু মুভ করা অনেক কষ্টকর। তো এই ড্রেসিং টেবিলটা মোটামুটি ভালো লেগেছিল, কিন্তু এটা আসলে মনে হচ্ছিল যে সাফওয়ান গ্লাসটাতে একবারই দিলে ভেঙে যাবে। আর এই বেডরুম সেটের যে এটা হচ্ছে ওই ভাবিদের, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদের বাসায়। তো আমাকে বলছিল যে এটা দেখতে পারো, তো আমি আসলে এটা দেখতেছিলাম। আমার কাছে এটা মনে হচ্ছিল যে না, অনেক বেশি লাইট ওয়েট আমি চাচ্ছিলাম, সেরকম পাচ্ছি না। তো এখানে আরেকটা ফার্নিচার পছন্দ হয়েছে, এটা হচ্ছে দুইটা সোফা। তো এখানে দুইটা সোফার মধ্যে আমরা ফিক্সড করে ফেলেছি অ্যান্ড হচ্ছে এটার দুইটা, এটা একটা ফার্স্টে যেটা দেখলেন, এই দুইটার মধ্যে আসলে কোনটা নিয়েছি আপনারা দেখিয়ে বলতে পারেন কিনা। আর বেডরুম সেট এটা নিয়েছি, এটা হচ্ছে এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটাতে আপনারা দেখেছিলেন, বাট এটার সাথে আরও অনেকগুলো ছিল। তো এটা আসলে কেনাতে আমাদের মোটামুটি প্রাইসটা রিজনেবল রেখেছে, কারণ হচ্ছে সেল চলতেছিল। তো এখানে হচ্ছে আমি যাওয়ার সময় দেখতেছিলাম যেখানে হঠাৎ করে অনেক আগুনের মতো জ্বলতেছিল। এটা দেখে আমার কাছে না অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। তো এটা আমি দেখার জন্য গিয়েছিলাম, গিয়ে দেখি এটা হচ্ছে আসলে ভিতরেই এরকম হচ্ছিল। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড এখানে কথা বলতেছিল, মানে কি নিব, এটা হচ্ছে ওনাকে দিয়ে ফিক্সড করিয়ে সেটা হচ্ছে ইয়াতে দেওয়ার জন্য। তো সাফওয়ান হচ্ছে, আর আমি আর সাফওয়ান এখানে হচ্ছে মানে বসেছিলাম আর কি একটু দূরে, কারণ সাফওয়ান অনেক দুষ্টামি করতেছিল, এটা ওইটা ধরে টানতেছিল, ও যেদিকে যায় আমার ওই দিকে যাইতে হচ্ছিল। তো এখানে হচ্ছে কি একটা ইন্টারেস্টিং বিষয়, এটা এইখানে মানে একটা বালিশের দাম বাংলাদেশি টাকায় তাও প্রায় 7,000 টাকার মতো। এটা আমি জিজ্ঞেস করতেছিলাম তো ওনাকে, তো এটা শুনে আমি অনেক অবাক হয়েছি যে একটা বালিশের দাম বাংলাদেশি টাকায় 7,500 টাকার মতো। আমি বাংলাদেশ থেকে আসার সময় 3টার মতো বালিশ নিয়ে এসেছি। আমার আসলে ভুল হয়েছে, আসার সময় যদি বেশি করে বালিশ নিয়ে আসতে পারতাম, এইখানে বালিশ অনেক বেশি প্রাইস, তো ওইভাবে ইউজ করতে পারতাম। তো এটা ভেবে অনেক আফসোস হচ্ছিল। সাফওয়ান দেখেন ওই যে মানে অনেক তুরতুর করতেছিল, আমি ওকে ডাকি, ও আমাকে কোনো পাত্তাই দিচ্ছিল না, ও এইদিকে সেদিকে অনেক দৌড়াদৌড়ি করতেছিল। তো এই যে ফাইনালি আমাদের হচ্ছে সব কিছু ডান। এখানে হচ্ছে আমরা বিল টিল পে করছিলাম, আমাদের হচ্ছে এখান থেকে